আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আবহাওয়াটা কতটা সুন্দর। এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে আসলে ভয়াবহতা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাম বাংলার ভিতরে বা মির্জাপুরের ভিতরে দেখেন এরকম মানে ঠান্ডায় বা কুয়াশায় আসলে রাস্তা পুরো আচ্ছন্ন হয়ে আছে। দেখেন দিনের বেলাতেও কিন্তু এই গাড়িগুলো মানে হেডলাইট জ্বালিয়ে চলাচলে বাধ্য হচ্ছে, বা এটা একটা ভালো দিক। আপনারা যখন এইরকম হেভি কুয়াশার ভিতরে বা এরকম যখন ফগি ওয়েদার থাকবে, তখন অবশ্যই বাইক বা গাড়ির হেডলাইট অন রেখে প্রপার ইন্ডিকেটর ইউজ করে গাড়ি ড্রাইভ করবেন এবং বাইক রাইড করবেন। এতে করে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের ভয়াবহতা কতটা। আমার কাছে মনে হচ্ছে যে আজকে অনেক বেশি শীত পড়েছে। মানে এই বছরে আজকে সবচেয়ে বেশি শীত পড়েছে, এবং কুয়াশা মনে হচ্ছে যে বৃষ্টির মতো কুয়াশাটা পড়ছে। তো আপনারা হয়তো ক্যামেরাতে লক্ষ্য করছেন যে এই ঘন কুয়াশার কারণে মানে ছবিগুলো অনেক অস্পষ্ট আসতেছে। তো আমি যখন কিছুক্ষণ পরে ক্যামেরাটা ক্লিন করার চেষ্টা করব, তো আমি যতই বাইক চালাচ্ছি ততই মনে হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা। আমার এই হাতগুলো মানে মনে হচ্ছে অবশ্যই আসতেছে। আপনারা দেখেন, মানে আপনি যদি ভালো করে খেয়াল করেন যে বেশি সামনে দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কমে গিয়েছে ডানে বামে সব দিকে। তো দেখতে দেখতে চলে আসলাম এই হাইওয়েতে। দেখেন হাইওয়েতে ওঠার পরেও সেম দৃশ্য। এখানে কিন্তু মোটামুটি একটা বৃষ্টির মতো আবহাওয়া মনে হচ্ছে আমার কাছে। দেখেন রাস্তাঘাট সব ভেজা। এই ভেজা রাস্তাও কিন্তু অনেক ডেঞ্জারাস। এই ভেজা রাস্তা কিন্তু অল্প একটু ভুল হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাজে যারা বাইক রাইড করি তারা অবশ্যই সাবধানতার সহিত বাইক রাইড করবো। দেখেন এই ক্যামেরাটিতে কি পরিমাণ পানি জমতেছে। সো এটি আসলে মূলত ঘন কুয়াশার কারণে। আপনারা যদি ভিডিওটি অস্পষ্ট দেখেন তাহলে অবশ্যই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার যেহেতু ওরকম এক্সপিরিয়েন্স ছিল না, বা এরকম ঘন কুয়াশায় ভিডিও করার মতো এক্সপিরিয়েন্স ছিল না, যার কারণে একটু ভুল ত্রুটি হতে পারে। কিন্তু এই যতই ঠান্ডা থাকুক আমি কিন্তু একটা ফিল পাচ্ছি, এটা কিন্তু বাস্তব। মানে শীতের আমেজটা বেশ ভালোই উপভোগ করতেছি। তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। দেখেন আমি ক্যামেরাটা ক্লিন করে নিই। দেখেন ক্যামেরাটা ক্লিন করলে মোটামুটি কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে। তো আশা করি এই শীতে কোথাও না কোথাও ট্যুর দেবো ইনশাল্লাহ। আর এই শীতের প্রাধান্যটাই পিঠা, শীতের পিঠা। কার অঞ্চলে কি পিঠা বিখ্যাত সেটা আপনারা বলে দিবেন। আর আমি এখন সোজা হাইওয়ে ধরে সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় গাড়ি ছোট গাড়ি সবাই প্রপারলি তাদের লাইট এবং ইন্ডিকেটর ফুল প্রপার ইউজ করে তারপর তারা ড্রাইভ করতেছে। এটি কিন্তু আসলে অনেক ভালো একটা বড় একটা বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু তেমন সামনে মানে অতি বেশি সামনে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটি কিন্তু আসলে একটা ভয়ের কারণ। আর মনে হচ্ছিল যে কিছুক্ষণ চালানোর পরে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টি না ঠিক, কিন্তু কুয়াশার কারণে হেলমেটের ভাইজার পুরোটাই ঘোলা হয়ে যাচ্ছিল বারবারই। এবং সেই ভাইজারটি মানে অনেক সময় আছে যে মুখের বা আপনার শরীরের উত্তাপের কারণে বা উষ্ণতার কারণে অনেক সময় সেই ভাইজারটি ঘামে। কিন্তু এটা ঘামে না, মানে বৃষ্টির মতো ভাইজারের মধ্যে এই পানিগুলো লাগতেছিল, এবং এই পানিগুলো আমি থেকে ক্লিন করতেছিলাম, কারণ যখন পানিগুলো অনেক বেশি জমে যাচ্ছিল আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না। সো এইসব সিচুয়েশনে বা এইসব ওয়েদারে অবশ্যই আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। আর দেখেন এই থ্রি হুইলারগুলো তারপরে এখান দিয়ে রুট ক্রস করতেছে, এখান দিয়ে যাচ্ছে হাইওয়ে ধরে। কিন্তু এই বৈরী আবহাওয়াতে কিন্তু এই থ্রি হুইলারগুলোর জন্য অনেক রিস্কি একটা ব্যাপার। কারণ অনেক সময় যখন বড় বাস বা বড় গাড়ি যাবে, ওনাকে ফলো নাও করতে পারে, একটা থ্রি হুইলার তাকে ফলো নাও করতে পারে। এটা একদমই স্বাভাবিক ব্যাপার, কারণ যখন ভিজিবিলিটি কম থাকবে তখন, কারণ থ্রি হুইলার আপনারা জানেন পিছনে কোনো লাইট নেই বা পার্কিং ইন্ডিকেটর পার্কিং লাইট কোনো কিছু নেই। তো আপনাকে যখন একটা বড় গাড়ির ড্রাইভার সেখান থেকে ড্রাইভ করবে তখন কিন্তু তাকে ডিটেক্ট করতে পারবে না বা বুঝতে পারবে না যে পিছনে তার কিছু আছে কিনা। তো এই যে না বুঝতে পারার কারণ, এটাই দুর্ঘটনার কারণ। এতে করে আসলে অনেক বেশি জীবনের ঝুঁকি থেকে যায়। তো এখন আমরা এই ফ্লাইওভারটি পার করে সোজা চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের তীব্রতা বেড়েই চলেছে।
আর কার এলাকায় কীরকম আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত একটু বলে যাবেন। আমাদের এদিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হচ্ছে 26-26 ডিগ্রি সেলসিয়াস। তো কার এলাকায় কীরকম শীত এটা একটু বলে যাবেন আপনারা। তো গাইজ দেখেন, আমরা আরও সামনের দিকে চলে যাব, কিন্তু আশা করি আজকে সূর্যি মামার দেখা পেতে পারি, এটা আমাদের আশা। কিন্তু যেরকম ওয়েদার মনে হচ্ছে তাতে সূর্যি মামার দেখা আবার নাও পেতে পারি, কারণ কিছুক্ষণ পরপরই আমার হেলমেটের ভাইজার ক্লিন করা লাগতেছিল, ক্যামেরা